আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। কোনো দিবস নিয়ে আওয়ামী লীগ নৈরাজ্য করলে কঠোরভাবে প্রতিহত করা হবে বলছেন ইশরাক। এদিকে আন্দোলন বিক্ষোভে পুলিশের শটগান ব্যবহার নিষিদ্ধ করতে হবে বলছেন রিজভী। শোডাউনের চেষ্টা করলে প্রাণ নিয়ে ঘরে ফিরতে পারবেন না আওয়ামী লীগকে নূর। জানাবো অপরাধী পুলিশদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান রিজভীর। এবং সর্বশেষ জানাবো ফরিদপুরে বিএনপির দুই পক্ষের মারামারি, গাড়ি ভাঙচুর। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কোনো দিবস ঘিরে আওয়ামী লীগ নৈরাজ্য করলে কঠোরভাবে প্রতিহত করা হবে বলছেন ইশরাক। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, কোনো দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগের কেউ দেশে কোনো সন্ত্রাসী কার্যক্রম বা কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। ইশরাক বলেন, স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাওয়ার পর বিদেশে পালিয়ে থাকা তার দুর্নীতিবাজ ছেলে বিদেশে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। তারা ষড়যন্ত্র করছে দেশে কোনোভাবে নৈরাজ্য অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা বা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো যায় কিনা। বিদেশ থেকে ষড়যন্ত্র করছে বিভিন্ন দিবস উপলক্ষে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা। আর এদেশে থাকা স্বৈরাচারের দোসররা তাদের সেই ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করছে। তবে আমরা তাদের শক্ত হাতে রুখে দিব। তিনি বলেন, একদিকে এই ষড়যন্ত্রকারী কুচক্রী মহল, আরেকদিকে এই দেশের 18 কোটি মানুষ। আগামীতে কোন দিবসকে কেন্দ্র করে দেশের ভেতর কোনো আওয়ামী লীগ সন্ত্রাসী কুচক্রী মহল কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম বা কোনো ধরনের অরাজকতাপূর্ণ পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তা কোনোভাবে মেনে নেওয়া হবে না। অতীতে আওয়ামী লীগের লোকজন দেশে ব্যাপক চাঁদাবাজি ও লুটতরাজ করেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, আগামীর বাংলাদেশ কোনো চাঁদাবাজদের ঠাঁই হবে না। উপস্থিত ব্যবসায়ীদের নির্ভয়ের ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়ে বিএনপি নেতাকর্মীদের ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে তাদের পাশে থাকার নির্দেশ দেন ইশরাক। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান দায়িত্ব দিয়েছেন আমাদের পাশে থাকার জন্য। আর আপনাদের সঙ্গে নিয়ে দেশ বিরোধী সব ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য। কোনো দলীয় পরিচয় যদি কেউ এসে আপনাদের কোনো ধরনের ডিস্টার্ব করে অথবা আপনাদের কাছে চাঁদা দাবি করে, তাহলে আপনারা সবাই মিলে তা রুখে দিবেন। পরে স্থানীয় নেতাকর্মী ও ব্যবসায়ীদের নিয়ে বিক্ষোভ মিছিল সহ সদরঘাট এলাকা প্রদক্ষিণ করেন ইশরাক। পরে স্থানীয় নেতাকর্মী ও ব্যবসায়ীদের নিয়ে বিক্ষোভ মিছিল সহ সদরঘাট এলাকা প্রদক্ষিণ করেন ইশরাক। আন্দোলন বিক্ষোভে পুলিশের শটগান ব্যবহার নিষিদ্ধ করতে হবে বলছেন রিজভী। যেকোনো আন্দোলন বিক্ষোভে পুলিশের শটগানের মতো নিষ্ঠুর অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে তিনি বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের অতি দ্রুত চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। রিজভী বলেন, যারা সরকারের মধ্যে থেকে মাসুম বাচ্চাদের হত্যা করার জন্য পুলিশ বাহিনীকে মদত দিয়েছে তাদেরও দ্রুত বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে রুহুল কবির রিজভী বলেন, যে কোনো আন্দোলন বা বিক্ষোভে পুলিশের সরকারের মতো নিষ্ঠুর অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করতে হবে। এটিও এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। কারণ শিশু কিশোরদের রক্তে রঞ্জিত পথে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের আকাঙ্ক্ষার পরিপূরক হিসেবে সরকারকে কাজ করতে হবে। জন আকাঙ্ক্ষাকে ধারণ করেই কাজ করতে হবে। বিএনপির এই মুখপাত্র বলেন, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রনায়কের বিভিন্ন অর্জন রেখে যান, আর আমরা শেখ হাসিনা অর্জন দেখলাম। হাসপাতালে মাসুম বাচ্চারা কাতরাচ্ছে। ঢাকা মহানগরের সরকারি হাসপাতালগুলোতে শটগানের গুলিতে আহত অনেক শিশু কিশোর তরুণ এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই যে বিভীষিকা, এটি শেখ হাসিনা সরকারের অবদান। শেখ হাসিনা সরকারের দেশকে স্তব্ধ করতে, মানুষের কণ্ঠরোধ করতে, প্রতিবাদে উচ্চারণ শুদ্ধ করে দিতে পুলিশকে অস্ত্র সজ্জিত করে নিপীড়ন নির্যাতন চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, এবারের আন্দোলন ছিল অভূতপূর্ব। এই আন্দোলনে আলো পিয়াসী শিশু কিশোররা তাদের সবকিছু উজাড় করে দিয়েছে। পায়ে গুলি খাচ্ছে কিন্তু দুহাত প্রসারিত করে তারা সেই গুলিকে আমন্ত্রণ করছে। এমন অভূতপূর্ব দৃষ্টান্ত আমরা রংপুরে আবু সাইদের ক্ষেত্রে দেখেছি। ঢাকার রাজপথে অলিগলিতে পুলিশ গুলি করে কতজনকে যে হত্যা করেছে তার কোনো শেষ নেই। তিনি বলেন, এই ভয়ঙ্কর স্বৈরাচারী সরকার পুলিশ বাহিনীকে তৈরি করেছিল গণতান্ত্রিক শক্তিকে চিহ্নিত করার জন্য, কিন্তু ছাত্র জনতার রক্তের স্রোতধারা বয়ে দিয়ে দেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ এনে দিয়েছে। তিনি আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাতের ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। শোডাউনের চেষ্টা করলে প্রাণ নিয়ে ঘরে ফিরতে পারবেন না আওয়ামী লীগকে নূর। রাস্তায় যা পরিস্থিতি, তাতে 15ই আগস্টকে কেন্দ্র করে শোডাউনের চেষ্টা করলে প্রাণ নিয়ে ঘরে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। নুরুল হক নূর বলেন, একটি সরকার গঠিত হয়েছে, এখনো আমাদের অনেক ঝুঁকি রয়েছে, আশঙ্কা রয়েছে। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র জনতা সবাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ বিভিন্ন দাবিতে রাজপথে নামছেন। বিপ্লবীদের দ্বারা কোথাও যাতে বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, সেই ভায়োলেন্স
তৈরি করতে চাইলে যথাসময়ে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে তাদের আটক করার ক্ষেত্রে সবাই সহযোগিতা করে। স্বরাষ্ট্র উপদেষ্টা সেটি আহ্বান জানিয়েছেন। এখন শান্তিপূর্ণভাবে দেশকে শান্তির পথে পরিচালিত করা এই সরকারের দায়িত্ব মন্তব্য করে তিনি বলেন, এই সরকারের অনেকের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই। কাজে আমরা যদি সহযোগিতা না করি তারা সফল হতে পারবে না। সবাইকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে নূর বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের যারা দেশে আছেন তাদের প্রতি একটা আহ্বান রাখতে চাই। আমরা গত ৪-৫ বছর ধরে আপনাদের বলছিলাম যে শেখ হাসিনা পালিয়ে যাবে। ওবায়দুল কাদের, সালমানরা হয়তো আফগানিস্তানের মতো প্লেনের চাকা ধরে পালাতে পারবে। আপনাদের এদেশে থাকতে হবে। আপনারা এমন কিছু কইরেন না যাতে ক্ষমতার পট পরিবর্তন হলে জনরোষে আপনাদের অবস্থা খারাপ হয়। আপনারা কথা শোনেননি। এখন জনগণ আপনাদের পেলে কি করবে আল্লাহ ভালো জানেন। আপনাদের এইটুকু বলবো, আপনাদের নেত্রী পালিয়ে গেছে, আমাদের কারো কোনো ভাবেনি। আপনাদের কারো কথা ভাবেননি। আপনারা যদি কারো উস্কানিতে রাস্তায় নেমে বিশৃঙ্খলা করেন, শেখ হাসিনা পালাতে পেরেছে, আপনারা কিন্তু পালাতে পারবেন না। আইন শৃঙ্খলা বাহিনী, বিপ্লবী ছাত্র জনতা আপনাদের ছাড়বে না। তিনি বলেন, কাজেই কোনো ধরনের নৈরাজ্য সরকার তিনি বলেন, কাজে কোনো ধরনের নৈরাজ্য করার দুঃসাহস দেখাবেন না। দেশে যারা আছেন ক্ষমা চেয়ে ভালো হয়ে যান, শান্তিপূর্ণভাবে দেশে থাকেন। কোনো ধরনের বিশৃঙ্খলা করলে বিপ্লবী ছাত্র জনতা সরকার মিলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। গণ অধিকার পরিষদের নেতা আরো বলেন, শেখ মুজিবুর রহমান একজন জাতীয় নেতা ছিলেন, কাজে তার প্রতি শ্রদ্ধা নিবেদন বা তার প্রতি কারো ভালোবাসা থাকতে পারে। এখন দেশের যা পরিস্থিতি, এই পরিস্থিতি যদি ধানমন্ডিতে শোডাউন দেওয়ার প্রস্তুতি নেন, গোপালগঞ্জে আস্ফালন দেখানোর চেষ্টা করেন, তাতে এদিকে যে ক্ষুব্ধ ছাত্র জনতা স্বাভাবিকভাবে রাস্তায় যে পরিস্থিতি, প্রাণ নিয়ে ঘরে ফিরতে পারবেন না। কাজে দয়া করে আপনাদের অনুরোধ করব, নৈরাজ্য তৈরি করার বিন্দুমাত্র দুঃসাহস দেখাবেন না। ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাসীদের, আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ওবায়দুল কাদের নিজেই লেলিয়ে দিয়েছিলেন। মন্তব্য করে নুরুল হক বলেন, এখন তাকে গ্রেপ্তার করা একটি প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাকে গ্রেপ্তার করলে অনেক কিছু বের হয়ে আসবে। অপরাধী পুলিশদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান রিজভীর। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, অবিলম্বে শেখ হাসিনার যে পুলিশ বাহিনী তিনি যেভাবে তৈরি করেছিলেন, সেই পুলিশ বাহিনীর মধ্যে যারা দায়ী অপরাধী অতি দ্রুত তাদেরকে চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, যারা সরকারের মধ্য থেকে পুলিশ বাহিনীকে মদত দিয়েছে, এই মাসুম বাচ্চাদেরকে হত্যা করার জন্য তাদেরকে অতি দ্রুত বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি আরো বলেন, পুলিশকে কোনো আন্দোলনে বিক্ষোভ শটগানের মতো নিষ্ঠুর অস্ত্র নিষিদ্ধ করতে হবে। এটিও এই সরকারের দায়িত্ব। কারণ এই শিশু কিশোরদের রক্ত রঞ্জিত পথে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের আকাঙ্ক্ষার পরিপূরক হিসেবে সরকারকে কাজ করতে হবে, জন আকাঙ্ক্ষাকে ধারণ করেই কাজ করতে হবে। রিজভী বলেন, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রনায়করা বিভিন্ন অর্জন রেখে যায়, আর আমরা শেখ হাসিনার অর্জন দেখলাম। হাসপাতালে মাসুম বাচ্চারা কাতরাচ্ছে। ঢাকা মহানগরের একটি পর একটি সরকারি হাসপাতালে 12 বছরের শিশু, 16 বছরের শিশু থেকে শুরু করে 24 বছরের তরুণরা আজকে শটগানের গুলিতে পুলিশদের বেদম প্রহারে তারা আজও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই যে বিভীষিকা, এই যে বিভৎস, এটি হচ্ছে সাবেক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। তিনি সারা বাংলাদেশকে স্তব্ধ করার জন্য, কণ্ঠরোধ করার জন্য, প্রতিবাদে উচ্চারণ না করার জন্য পুলিশকে অস্ত্রসজ্জিত করে যারা গণতান্ত্রিকভাবে মানুষ তাদেরকে নিপীড়ন নির্যাতন করেছে। বিএনপির এই মুখপাত্র বলেন, এবার আন্দোলন অভূতপূর্ব আন্দোলন। এই আন্দোলনে আলো পিয়াসু শিশু কিশোররা তারা তাদের সবকিছু উজাড় করে দিয়েছে। পায়ে গুলি খাচ্ছে কিন্তু হাত প্রসারিত করে তারা সেই গুলিকে আমন্ত্রণ করেছে। এই অভূতপূর্ব দৃষ্টান্ত আমরা সাইদরে দেখেছি। রংপুরের পাশাপাশি ঢাকার রাজপথের অলিগলিতে পুলিশ গুলি করে কতজনকে যে হত্যা করেছে তার কোনো শেষ নেই। ফরিদপুরে বিএনপির দুই পক্ষের মারামারি, গাড়ি ভাঙচুর। ফরিদপুরের বোয়ালমারী, মধুখালী ও আলাফাডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর ১ সংসদীয় আসনে বিএনপির একাংশের নেতাকর্মীদের বের করা শান্তি শোভাযাত্রায় অপর পক্ষের হামলায় ঘটনা ঘটেছে। স্থানীয় সঙ্গে কথা বলে জানা গেছে, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি শামসুদ্দিন মিয়ার নেতৃত্বে এই শোভাযাত্রাটি বের করা হয়। তিনি ওই আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী। শোভাযাত্রায় মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেট কার সহ ৩ শতাধিক গাড়ি ছিল। শোভাযাত্রাটি বোয়ালমারী উপজেলার সদর থেকে শুরু হয়ে আলফাডাঙ্গা হয়ে মধুখালী উপজেলার দিকে যাওয়ার পথে দিঘলিয়া এলাকায় হামলার শিকার হয়। স্থানীয় সাবেক সংসদ সদস্য, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নসিরুল ইসলাম সমর্থকরা লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে বহরের গাড়ির উপরে হামলা চালায়। এ সময় শামসুদ্দিন মিয়াকে বহনকারী মাইক্রোবাসটি ভাঙচুর করা হয়। এছাড়াও এই হামলায় অন্তত ৪-৫টি মাইক্রোবাস ভাঙচুর করা হয়। এতে আহত হন অন্তত ১০ জন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এই হামলার প্রতিবাদে গাড়ি বহরের লোকজন বোয়ালমারী ফিরে আসে। এরপর বিকেল ৪টার দিকে শামসুদ্দিন মিয়ার সমর্থকরা খন্দকার নাসিরুল ইসলামের সমর্থক পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সঞ্জয় সাহার অফিসে হামলা চালায়। এই হামলায় সঞ্জয় সাহা এবং তার দুই ছেলে সজীব সাহা ও রাজীব সাহা আহত হন।
সঞ্জয় সাহাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার 2 ছেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরে ঘটনাস্থলে এসে সেনাবাহিনী 2 জনকে আটক করে নিয়ে যায়, তবে তাদের পরিচয় জানা যায়নি। ফরিদপুর 1 আসনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বিএনপি থেকে একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন খন্দকার নসরুল। ওই আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন শাহ মোহাম্মদ আবু জাফর। ওই সময় শাহ জাফরের সঙ্গে খন্দকার নাসিরুলের দলীয় মনোনয়ন নিয়ে বিরোধ চলে আসছিল। গত 7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগে শাহ জাফর বিএনপির রাজনীতি ত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে বিএনএম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এই প্রেক্ষাপটে বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুদ্দিন মিয়া নিজে ফরিদপুর 1 আসনে নাসিরুলের প্রতিদ্বন্দ্বী হন। এর আগে গত 7 আগস্ট খন্দকার নসরুলও সংসদীয় এলাকায় শান্তি শোভাযাত্রা নামে একটি মোটর শোভাযাত্রা বের করেছিল। ঘটনার ব্যাপারে বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ শামসুদ্দিন মিয়া জানান, বোয়ালমারী উপজেলা থেকে শুরু হওয়া শান্তি শোভাযাত্রা কয়েকশো মোটরসাইকেল ও মাইক্রোবাসের বহরটিয়ে আলফাডাঙ্গা উপজেলায় ঘুরে মধুখালী উপজেলা দিঘলিয়া বাজার এলাকায় আসলে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তার প্রতিপক্ষ ফরিদপুরে 1 আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলামের সমর্থকরা হামলা চালায়। হামলাকারীরা তাকে বহন করা মাইক্রোবাসটি ভাঙচুর করে। এই সময় তার অন্তত 10 জন নেতাকর্মী আহত হন বলে তিনি জানান। শামসুদ্দিন মিয়া আরও জানান, ওই সংসদীয় এলাকায় আমরা জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়ে খন্দকার নাসিরুল তার লোকদের নিয়ে এ হামলার ঘটনা ঘটিয়েছে। তবে খন্দকার নাসিরুল ইসলাম এই হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে ঢাকা পোস্টকে বলেন, আমরা লোকজন কারো উপর হামলা চালাইনি। শামসুদ্দিন মিয়া তার গাড়ি বহরে নিজেরাই খাবার নিয়ে মারামারি করছে। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন বলেন, আমি শুনেছি 2 পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এ বিষয়ে খোঁজ খবর নেবেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, বোয়ালমারীতে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি, তবে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সঞ্জয় সাহার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে। এই সময় 2 জন আহত হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।